নমস্কার বন্ধু, আইটি টিক্স আওয়ার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, আজকে চলে এলাম এই ইঞ্জিনটার সম্পূর্ণ ফিটিংয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো ফাইনালি বন্ধু আমরা নিয়ে এসে এটার মোবিল চেম্বার আরএস গোল্ড কোম্পানি রয়েছে। এই যে চেম্বারটা দেখতে পাচ্ছেন, আরএস গোল্ডের লোগো এবং আরএস গোল্ড খুব সুন্দর করে কিন্তু খোদাই করে লেখা রয়েছে এখানে, অর্থাৎ এটা অরিজিনাল রয়েছে। এবার নেক্সটে বন্ধু, হাউজিংয়ের যে রাউন্ডগুলো ভেঙে গেছিলো, তো হাউজিংও আমরা নিয়ে এসেছি একটা নতুন, এটা কিন্তু অরিজিনাল চাইনিজ রয়েছে। তো সর্বপ্রথম বন্ধু, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট বন্ধু আমরা এটার বেয়ারিং ফিটিং করব হাউজিংয়ের মধ্যে। তো জাস্ট আগে মিলিয়ে দেখতে হবে যে প্রপারভাবে সেটিং হচ্ছে কি না, এটা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বন্ধু সঠিক মাপ না মেলে তাহলে কিন্তু হাউজিং সেটিং করার সময় আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু বেয়ারিংটা সেটিং হয়ে গেল এবং বসে গেল। এবার দেখতে হবে বন্ধু নিচের দিকে যে কতটা গ্যাপ রয়ে গেছে। দেখুন অনেকটা কিন্তু গ্যাপ রয়েছে। তো এটাকে সর্বপ্রথম বন্ধু আমাদের বাড়ি মেরে বসিয়ে নিতে হবে, যাতে করে রাউন্ডের মধ্যে বসে যায়। তা না হলে আবার কিন্তু এই পজিশনে থাকলে পরে উপরে যে প্লেটটা রয়েছে, অর্থাৎ ওয়েল সিলের যে প্লেটটা, সেই ওয়েল সিলের প্লেটটা বসবে না। দ্বিতীয়ত বন্ধু ইঞ্জিনে বারবার ক্র্যাঙ্কশ্যাফট ভাঙার মতো একটা সমস্যা আসবে। তো এই জন্য বন্ধু এটাকে বাড়ি মেরে কিন্তু রাউন্ডের মধ্যে আমাদের বসিয়ে নিতে হবে। তো দেখুন এখন কিন্তু প্রপারভাবে এটা বসে গিয়েছে রাউন্ডের মধ্যে। তো বেশি করে বাড়ি মারলে বন্ধু এই রাউন্ডটা কিন্তু অনেক সময় ভেঙে যায়, এটাও আবার নজর রাখতে হবে। তো বেয়ারিংগুলো কিন্তু বন্ধু অ্যাকচুয়ালি সুন্দর ছিল, যার জন্য আমরা বেয়ারিংগুলোকে চেঞ্জ করলাম না। অর্থাৎ যেহেতু নতুন ইঞ্জিন, তো সেক্ষেত্রে এই পার্টসগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই, আর কোনো রকম সমস্যা এগুলোর মধ্যে আসেনি। যেহেতু প্রবলেম ছিল চেম্বার ফেটে যাওয়ার আর হাউজিংয়ের যে রাউন্ডগুলো রয়েছে সেই রাউন্ডগুলো ভেঙে যাওয়ার, এই জন্য শুধুমাত্র বন্ধু আমরা এখানে মোবিল চেম্বার এবং এই হাউজিং এই দুইটাকেই আমরা চেঞ্জ করব। আর বাকি যে ছোট ছোট পার্টসগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করবো, যেমন ধরুন সিয়ার বেয়ারিং, পুশ রড, ওয়াশার, এগুলো লাগবে। তো ফাইনালি বন্ধু আমরা বেয়ারিংটাকে বসিয়ে নিলাম। দেখুন এখন কিন্তু সুন্দরভাবে প্লে করছে, আর কোনো রকম কিন্তু ঝাঁকনি নেই। অর্থাৎ যদি বেয়ারিং খারাপ থাকে তাহলে কিন্তু এই জায়গার মধ্যে ভাইব্রেশন হবে। তো ভাইব্রেশনের মতো সমস্যা কিছু নেই ইঞ্জিনের মধ্যে, অর্থাৎ বেয়ারিংয়ের মধ্যে। তো এখন বন্ধু আমরা সার্ক্লিপটা লাগিয়ে দেবো। তো সার্ক্লিপটার কাজ হচ্ছে বন্ধু এটাই, এতে করে কিন্তু ক্র্যাঙ্কটা কখনো সামনে পিছনে মুভ করতে পারবে না, অর্থাৎ এগিয়ে এবং পিছিয়ে কখনো আসতে পারবে না। তো এই সার্ক্লিপটার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তো ফাইনালি বন্ধু আমরা সার্ক্লিপ বসিয়ে নিয়েছি, অর্থাৎ লকিং সার্ক্লিপ। এবারে বন্ধু আমরা চলে আসবো ওয়েল সিল কভার ওয়াশারের মধ্যে। তো ওয়েল সিল কভার ওয়াশারে সর্বপ্রথম আমরা অ্যানাবোনাটা খুব সুন্দর করে দুই সাইডে লাগিয়ে নিয়েছি, যাতে করে বন্ধু এটা দিয়ে কখনো মোবিল লিকেজ না করে। যদি বন্ধু এই জায়গা দিয়ে কখনো অল্প একটু লিকেজ করে তাহলে দেখবেন যে অত্যন্ত পরিমাণে কিন্তু মোবিল বেরোবে আপনার ফ্লাইহুইলের পাশ দিয়ে। সেই জন্য বন্ধু আটা দিয়ে সেটিং করলে পরে এই সম্ভাবনাটা কিন্তু নেক্সট আর থাকবে না। তো এবারে বন্ধু আমরা হাউজিংয়ের ওয়েল সিল কভারটাকে বসিয়ে দেবো। তো এটার ওয়েল সিল কিন্তু একদমই প্রপার রয়েছে। যেহেতু বন্ধু নতুন ইঞ্জিন 10 থেকে 15 ঘন্টা শুধুমাত্র ডিউটি করেছে এবং ইতিমধ্যেই এতগুলো ঘটনা ঘটে গিয়েছে, তো এই পার্টসগুলো কিন্তু সঠিক রয়েছে সম্পূর্ণ। তো যার জন্য আমরা ওয়েল সিলটাও চেঞ্জ করলাম না। এবং বন্ধু আমাদের ওয়েল সিল কভারটাও সুন্দর করে সেটিং হয়ে গেল। এবার বোল্ট লাগিয়ে সম্পূর্ণ টাইট করলে পরে বন্ধু আমাদের হাউজিংয়ের সেটিংটা কমপ্লিট হয়ে যাবে। তো এবারে বন্ধু আমরা চলে আসব এটার মোবিল চেম্বারের মধ্যে, যে নতুন মোবিল চেম্বারটা আমরা নিয়ে এসেছি। তো এটার মধ্যে সর্বপ্রথম বন্ধু আমরা সেটিং করব এখানে টিনের যে ক্যাপটা রয়েছে এখানে, অর্থাৎ ক্যাম্পশেফটের ছোট্ট বেয়ারিংয়ের উপরে যে ক্যাপটা থাকে টিনের, এই ক্যাপটাকে আমরা সেটিং করব। তো এটা পুরনো বডির থেকে বন্ধু আমরা খুলে নিয়েছি। তো এটাকে অ্যানাবোনাটা চতুর্দিকে খুব সুন্দর করে লাগিয়ে দিয়ে বডির মধ্যে তারপরে কিন্তু এই ক্যাপটাকে আমরা বসিয়ে দেব, যাতে করে বন্ধু এই ক্যাপটা দিয়ে কখনো মোবিল না লিকেজ করতে পারে। আর যদি বন্ধু মোবিল লিকেজ করে তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে মোবিল বেরোবে, যেহেতু এই স্তরটার মধ্যে মোবিল থাকবে। তো যার জন্য আমরা অ্যানাবোনাটা ব্যবহার করলাম। এবং বন্ধু এই ক্যাপটার মধ্যে কিন্তু কোনো রকম থ্রেড হয় না, তো জাস্ট এটা আটা ব্যবহার করে কিন্তু সেটিং করে দেওয়া হয়। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমরা সেটিং করে নিলাম। তো আমরা যেভাবে সেটিং করলাম এরপরে কিন্তু কখনো আর এই সাইড দিয়ে মোবিল বেরোবে না। তো এবারে বন্ধু আমরা হাউজিং ওয়াশারটা বসিয়ে নেব। তো হাউজিং ওয়াশারের নিচে অর্থাৎ বডির মধ্যে আমরা কিন্তু অ্যানাবোনাটা ব্যবহার করেছি, যাতে করে মোবিলটা কোনো সাইড দিয়ে লিকেজ না করে। তো আগে বন্ধু ফুটোগুলো মিলিয়ে নেব, অর্থাৎ বোল্টের ফুটোগুলো মিলিয়ে নেব। এরপরে বন্ধু আমরা হাউজিং সমেত ক্র্যাঙ্কটাকে খুব সুন্দর করে কিন্তু বসিয়ে দেব। যেহেতু বন্ধু বডিটা নতুন রয়েছে এবং হাউজিংটাও নতুন রয়েছে, তো সেই জন্যই বন্ধু এখানে সাবধানতা অবলম্বন করে কিন্তু আমাদের সেটিং করতে হবে, যাতে করে সেটিং করার সময় কোনো প্রকার আমাদের হাউজিংয়ের ওয়াশার ছিঁড়ে না যায় এবং বডি ফেটে না যায় এবং হাউজিংয়ের মধ্যে কোনো প্রকার প্রবলেম আসে। তো এই জায়গাগুলো দেখে কিন্তু আমাদের সেটিংটা করতে হবে। তো ওয়াশারটা আমরা তুলে নিলাম আগে সুন্দর করে। এরপরে বন্ধু আমাদের ক্র্যাঙ্কের মুভমেন্টটাকে সঠিক করতে হবে, অর্থাৎ ক্র্যাঙ্কটাকে সোজাভাবে ফিটিং করতে হবে। যেমন ধরুন আপনি ফিটিং করার সময় ট্যাড়া করলেন আর সেভাবে বাড়ি মেরে দিলেন,
তাহলে বন্ধু 1 নম্বরে আপনার চান্স থাকবে বডি ফেটে যাওয়ার, যেহেতু নতুন বডি, এবং দ্বিতীয়ত বন্ধু দেখবেন আপনাদের ক্র্যাঙ্কশ্যাফট ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে। তো এই জন্য সোজা পজিশনটাকে সঠিক করতে হবে, তারপরে কিন্তু বাড়ি মেরে বসিয়ে দিতে হবে। তো আমরা বন্ধু অ্যাকচুয়ালি পজিশন সঠিক করে নিয়েছি। এবার ওয়াশারটাকে আবার সঠিক জায়গায় বসিয়ে দিলাম। এবারে বন্ধু কাট দিয়ে বাড়ি মেরে আমরা হাউজিংটাকে বসিয়ে দেবো। তো আগে বন্ধু ফলো করতে হবে যে প্রপারভাবে সেটিং হচ্ছে কি না। অনেক সময় বন্ধু নতুন বডির মধ্যে বেয়ারিংয়ের জায়গাগুলো একটু টাইট থাকে, তো এই জায়গাগুলো দেখে কিন্তু সেটিংটা করতে হবে। তো জাস্ট বন্ধু আমরা কিন্তু আগেই দেখে নিয়েছি এই জায়গাগুলো সঠিক রয়েছে, যার জন্যই কিন্তু বন্ধু আমরা সোজা পজিশন রেখে সেটিং করে দেব। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমাদের হাউজিং সমেত ক্র্যাঙ্ক বসে গেল এবং সুন্দরভাবে সেটিংটা হয়ে গেল। এবারে বন্ধু আমরা বোল্ট লাগিয়ে এটাকে সম্পূর্ণ টাইট করে দেব। তো বন্ধু অ্যাকচুয়ালি এর আগের মেকানিক যা প্রবলেম করেছিলেন, এই বোল্টগুলো টাইট করেননি বলে ইঞ্জিনটা কিন্তু চেম্বার ফেটে গিয়েছে। তো এটা হচ্ছে বন্ধু অ্যাকচুয়ালি অবহেলা। এই জায়গাগুলো কখনো অবহেলা করবেন না, আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করব। এবং যদি বন্ধু এইরকম অবহেলা করেন তাহলে 1 নম্বরে মালিকের তো বড়সড় বিপত্তি ঘটবে এরকম, যেমন নতুন ইঞ্জিনের চেম্বার চেঞ্জ করতে হচ্ছে, হাউজিং চেঞ্জ করতে হচ্ছে। তারপরে বন্ধু যেমন ধরুন 1 নম্বরে আপনি ফিল্ডটা হারালেন, দ্বিতীয়ত বন্ধু এনার বাড়ির পাশে যে 2-4টে মেশিন আপনি কাজ করবেন অর্থাৎ ইঞ্জিনে, তারপরে কিন্তু আপনার রেকর্ডটা অটোমেটিকলি খারাপ হয়ে আসবে। তো যার জন্য বন্ধু একটা ইঞ্জিন যখন রিপেয়ার করবেন A to Z আপনি খুব সুন্দর করে চেক করে কিন্তু সেটিং করবেন, তাতে করে আপনার রেকর্ডটা ভালো হবে এবং ইঞ্জিনের মধ্যে আপনি সঠিক গ্যারান্টিটাও দিতে পারবেন। তো এক কথায় বলতে গেলে বন্ধু একটা ফিল্ড গড়াতে গেলে কিন্তু সময় লাগে এবং হারাতে গেলে কিন্তু সময় লাগে না। আপনি যখন তখন কিন্তু হারাতে পারেন, আর গড়তে কিন্তু অনেকটা সময় লাগে। তো আমি বন্ধু আপনাদের সাজেস্ট করব, যখন আপনারা একটা ইঞ্জিন সম্পূর্ণ রিপেয়ার করবেন, তো তেমন হচ্ছে বন্ধু 1 নম্বরে যেমন ধরুন হাউজিংয়ের বোল্ট আপনাকে সম্পূর্ণ রাইট করতে হবে, সিয়ার ব্যারিংয়ের বোল্ট সম্পূর্ণ রাইট করতে হবে, তারপরে হেডের বোল্ট সম্পূর্ণ রাইট করতে হবে, অর্থাৎ পার্ট টু পার্ট আপনাকে চেক করে দেখে নিতে হবে। তো যেমন ধরুন বন্ধু আমি এই বোল্টগুলো কিন্তু একবার টাইট করলাম, আবার কিন্তু রিপিট করছি, যাতে করে বন্ধু এই বোল্টগুলো কখনো লুজ না হতে পারে, এবং হিসাবে টাইট কিন্তু এখানে করতে হবে, যাতে করে এই বোল্টগুলো কখনো খুলে না যায়, এবং সীমিত রাইট করতে হবে। তো ফাইনালি বন্ধু আমরা বোল্ট টাইট করিয়ে নিলাম। এবার দেখুন ক্র্যাঙ্কটা আমাদের কিন্তু খুব সুন্দরভাবে ঘুরছে, তো এর মধ্যে কোনো সমস্যা নেই। তো এবারে বন্ধু আমরা চলে আসবো ক্যাম ট্যাবিটের মধ্যে। তো ক্যাম ট্যাবিটগুলিকে আগে সেটিং করব। তো মেনলি বন্ধু ক্যাম ট্যাবিটগুলো সেটিং করতে গেলে একটু অসুবিধা হয়, যেহেতু ইঞ্জিনটা অত্যন্ত ছোট ইঞ্জিন, তো সেক্ষেত্রে হাত ভেতরে ঢোকাতে গেলে একটু অসুবিধে হয়। তো জাস্ট এটাকে এভাবে আঙ্গুলের মধ্যে সেটিং করে নিয়ে আমরা বসিয়ে দেব। যেহেতু ছোট ইঞ্জিন বন্ধু একটু কম্ফর্টেবলভাবে কাজটা করতেই হবে। তো দেখুন আগে লাগিয়ে নিলাম, এবার হালকা প্রেস করে বসিয়ে দিলাম। তো এবারে বন্ধু এখানে একটা জিনিস আবার দেখতে হবে যে ক্যাম ট্যাবিটগুলো আবার প্লে করছে নাকি। যদি বন্ধু ক্যাম ট্যাবিটগুলো প্লে করে তাহলে কিন্তু আবার সমস্যা হবে। এটাই হচ্ছে মোবিলের জায়গা, যেহেতু এই ইঞ্জিনের মধ্যে মোবিল পাম্প হয় না। যেমন ধরুন 1 নম্বরে বন্ধু ক্র্যাঙ্কের মধ্যে মোবিল ওঠে মোবিল ক্যাচারের মাধ্যমে, এবারে বন্ধু রকারের মধ্যে মোবিল ওঠে কিন্তু এই ক্যাম ট্যাবিটগুলির মাধ্যমে। তো আমাদের এগুলো ফলো করে দেখে নিতে হবে। তো এটার মধ্যে প্রপার রয়েছে। এবারে বন্ধু ক্যামশ্যাফটের বেয়ারিংগুলো এগুলো প্রপার রয়েছে, যেহেতু নতুন ইঞ্জিন। তো আমরা এবার বন্ধু এটাকে বসিয়ে দেব। তো সর্বপ্রথম বন্ধু আমাদের এখানে ফলো করতে হবে এই গিয়ারের মধ্যে মার্কিংগুলো। তো ক্র্যাঙ্ক গিয়ারের মধ্যে থাকবে 2টা মার্কিং অর্থাৎ 0-0, এবং ক্যামশ্যাফট গিয়ারের মধ্যে থাকবে একটা মার্কিং অর্থাৎ সিঙ্গেল 0। তো 2টা 0-র মাঝখানটায় কিন্তু আমাদের সিঙ্গেল 0 সেটিং করতে হবে। তো এখানে আগে মিলিয়ে নেব। এরপরে বন্ধু ক্যামশ্যাফটকে সোজা সেটিং করব, যাতে করে বেয়ারিংয়ের ঘাটের মধ্যে সুন্দরভাবে বসে যায়। তো দেখুন খুব সুন্দরভাবে এই জায়গাটার মধ্যে মিলিয়ে নিলাম। এরপরে বন্ধু আমরা কাট দিয়ে কিন্তু সম্পূর্ণ বাড়ি মেরে এটাকে বসিয়ে দেব, তাহলেই কিন্তু আমাদের ক্যামশ্যাফট সেটিং কমপ্লিট হয়ে যাবে। তো এখানে বন্ধু কখনো ডাইরেক্ট লোহা দিয়ে বাড়ি মারবেন না, কাট দিয়ে বাড়ি মারবেন, তাতে করে কিন্তু থ্রেডটা আপনার ভালো থাকবে। যেমন ধরুন আপনার ক্যামশ্যাফটের বেয়ারিং যখন খারাপ হয়ে যাবে, তখন থ্রেডটা যদি আপনার মোটা হয়ে যায় মাথাটা, তো সেক্ষেত্রে কিন্তু বের করতে অসুবিধা হয়ে যাবে। তো ফাইনালি বন্ধু আমাদের ক্যামশ্যাফট সেটিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখানে দেখুন গিয়ারের লুজটা কিন্তু বেশি রয়েছে। তো অ্যাকচুয়ালি বন্ধু এখনকার যে ইঞ্জিনগুলো বেরিয়েছে, এই ইঞ্জিনগুলোর মধ্যে কিন্তু পার্টসের ঠিক নেই। যেমন ধরুন বন্ধু এই ইঞ্জিনটা রয়েছে ইন্ডিয়ান ভারত কোম্পানির। তো এটার মধ্যে কিন্তু বডি লাগানো ছিল সিডি কোম্পানির। আরও অনেকগুলো পার্টস বন্ধু আমি পেয়েছি অন্য কোম্পানির। তো জাস্ট শুধুমাত্র মিলিয়ে দিয়েছে, আর এক কোম্পানির নাম করে আর এক কোম্পানির নামে সেল করে দিচ্ছে। এভাবেই কিন্তু ইঞ্জিন ফিটিং হচ্ছে, যার জন্য এই পার্টসগুলো কিন্তু একুরেট নেই। যেমন ধরুন গিয়ারের জায়গাটা লুজ রয়েছে, তারপরে চেম্বারটা ছিল সিডি কোম্পানির, অর্থাৎ সিডি বলতে বন্ধু চাইনিজ, আর ভারত বলতে ইন্ডিয়ান টেকনোলজি। তো এখানে কিন্তু অনেক উল্টোপাল্টা করে সেটিং করে দিয়েছে। তো জাস্ট বন্ধু আমরা সেদিকে আর যাবো না। তো
তো এবারে বন্ধু আমরা ক্যাম্পশ্যাফটের লকিং বোল্ট লাগিয়ে নিয়েছি। তো এই বোল্টটাকে এখন সম্পূর্ণ টাইট করে দেব। তো আগে হাত দিয়ে টাইট করে নিয়েছি, এবার হালকা বাড়ি মেরে টাইট করব যাতে করে বন্ধু এটা কখনো খুলে না আসতে পারে। তো এবারে বন্ধু আমরা চলে আসবো এটার গভর্নরের মধ্যে। তো গভর্নর দেখতে পাচ্ছেন একদমই পারফেক্ট রয়েছে এবং এটা কিন্তু অ্যাডজাস্টেবল গভর্নর রয়েছে। তো ম্যানুয়ালি এটাকে বন্ধু আপনি সেটিং করতে পারবেন এবং অনেকগুলো ইঞ্জিনের মধ্যে রয়েছে, তো সেগুলো কিন্তু অটোমেটিক যেমন পিন কাটি দিয়ে সেটিং করা থাকে। তো এটা কিন্তু অ্যাডজাস্টেবল রয়েছে যে আপনি এই জায়গাটার মধ্যে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে পারবেন যে আপনার কতটা প্রয়োজন। আবার কতগুলো ইঞ্জিনের মধ্যে যেটা পিন দিয়ে সেটিং করা থাকে সেটা কিন্তু আপনি ম্যানুয়ালি করতে পারবেন না। যদি আপনি ম্যানুয়ালি করেও নেন তারপরে কিন্তু সেই পিনের জায়গাটা চলে আসবে আপনার মাপকাঠিটা। তো যাই হোক বন্ধু, ফাইনালি আমরা গভর্নর ওয়েট বসিয়ে দিলাম। তো এবার গভর্নর ওয়েটের বোল্টগুলোকে আমরা লাগিয়ে নেব, তারপরে কিন্তু টাইট করলে আমাদের সেটিংটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ গভর্নর সেটিংটা। তো টাইট করতে গেলে বন্ধু ওয়েটগুলোকে একটু টেনে ধরতে হবে, তারপরে কিন্তু রেঞ্জটা বসিয়ে টাইট করতে হবে, তা না হলে টাইট হবে না সঠিক এবং রেঞ্জটা সঠিক বসবে না। আর যদি বন্ধু রেঞ্জ সঠিক না বসে তাহলে কিন্তু ইঞ্জিন চলার সময় কখন যে গভর্নর খুলে যাবে, আর সে সময় গভর্নর খুলে গেলে পরে কিন্তু আপনার ইঞ্জিন স্টার্ট নেবে না। তো ফাইনালি বন্ধু আমাদের গভর্নর সেটিং করা কমপ্লিট হয়ে গেল এবং ওয়েট দেখুন খুব সুন্দর কিন্তু কাজ করছে, অর্থাৎ প্রপার কাজ করছে, কোনো সমস্যা নেই গভর্নরের মধ্যে। তো এবারে বন্ধু চলে আসবো আমরা এটার কভার সেটিংয়ের মধ্যে। তো ফাইনালি বন্ধু আমরা নিচের কভারটাকে বসিয়ে দিলাম, এবার বোল্ট লাগিয়ে আমরা এটাকে সম্পূর্ণ টাইট করে দেবো। তো যেহেতু চেম্বারটা ফেটে গিয়েছিল, এই জায়গাটা দেখুন ফেটে গিয়েছে কভারটাও, কিন্তু যেহেতু বন্ধু ইঞ্জিনটার চেম্বার ফেটে গিয়েছিল, তো চেম্বার যদি ফাটতে পারে তাহলে কভার কি, যেহেতু এটা টিনের হয়। তো এবারে বন্ধু কভারটাকে আমরা বসিয়ে দিলাম। তো আমরা এই ফাটা কভারটাকেই ব্যবহার করব, আর যদি বন্ধু এটাকে রিপ্লেস করতে যাই তাহলে আরও কিন্তু ওনার পয়সাটা বেড়ে যাবে। তো জাস্ট আমরা অল্প খরচার মধ্যে ইঞ্জিনটাকে কমপ্লিট করব। তো এবারে ফাইনালি বন্ধু আমরা কভারের বোল্টগুলো টাইট করে নিয়েছি। তো এবারে আমরা ফ্লাই হুইলের এই চাবিটাকে বসিয়ে নেব আগে, তারপরে কিন্তু আমরা ফ্লাই হুইল বসিয়ে দেব। তো চাবিটাকে বসাতে গেলে ফার্স্ট বন্ধু এখানে একটু বাড়ি মারতে হবে, যদি চাবিটা সঠিকভাবে না বসে তাহলে কিন্তু ফ্লাই হুইলটা আবার বসবে না সঠিক এখানে। তো দেখুন হালকা বাড়ি মেরে এটাকে বসিয়ে নিলাম। এবার বন্ধু আমরা ফ্লাই হুইলটাকে বসিয়ে দেবো। তো দেখুন বন্ধু খুব সুন্দর করে কিন্তু ফ্লাই হুইলটা বসে গেল। এবার বন্ধু প্লেটা দেখতে পাচ্ছেন আপনার, এই যে ঘুরছে একদমই কিন্তু প্রপার রয়েছে, অর্থাৎ আমাদের ক্র্যাঙ্ক সেটিং কিন্তু খুব সুন্দর হয়েছে। এবারে বন্ধু এই প্লেটটা বসিয়ে দেবো আমরা। তো এখানে দেখুন দুইটা রাউন্ড দেওয়া রয়েছে দুই সাইডে, এই রাউন্ড দুইটা কিন্তু দুইটা ফুটের মধ্যে ঢুকবে, এই দেখুন ঢুকে গেল। তো এবারে বন্ধু আমরা এখানে বোল্টটাকে লাগিয়ে দেব, লাগিয়ে দিয়ে সম্পূর্ণ টাইট করে দেবো, তাহলেই কিন্তু আমাদের ফ্লাই হুইলের যে সেটিং রয়েছে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো জাস্ট বন্ধু এগুলো ইজি স্টেপ রয়েছে, আপনারা একবার দেখলেই পরে খুব সহজেই সেটিং করতে পারবেন। তো ফাইনালি বন্ধু আমরা বোল্টটাকে টাইট করে নিয়েছি। এবার লকিং যে সিস্টেম রয়েছে এখানে প্লেটটা, সেটাও ব্যান্ড করে নিয়েছি। তো এবার বন্ধু আমরা চলে আসবো এটার কভার সেটিংয়ের মধ্যে। তো যেহেতু বন্ধু এয়ার কুলির ইঞ্জিন, তো সেক্ষেত্রে তো কভার থাকবেই। তো আমরা এক সাইড থেকে এগুলোকে কমপ্লিট করে নেব আগে, তারপর অপোজিট সাইডে আমরা চলে আসব। তো দেখুন কভারটা খুব সুন্দর করে বসিয়ে নিলাম। এবার বোল্টগুলোকে আমরা খুব সুন্দর করে লাগিয়ে বন্ধু টাইট করে দেবো, তাহলে কিন্তু আমাদের সামনের যে সেটিংটা রয়েছে এটা কমপ্লিট হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি বন্ধু এই এয়ার কুলিড ইঞ্জিনের মধ্যে কভারগুলো থাকবেই, সেটা আপনার এই ছোট্ট ইঞ্জিন হোক আর বড় ইঞ্জিন হোক, যেখানে এয়ার কুলিড ইঞ্জিন হবে সেখানে কভারগুলো থাকবেই। কেননা বন্ধু এই কভারগুলোর মাধ্যমে ইঞ্জিনের কুলিং সিস্টেম, অর্থাৎ ইঞ্জিন যে চলবে তার যে হাওয়ার দরকার রয়েছে, যেহেতু এয়ার কুলিড ইঞ্জিন, তো সেই সূত্রে বন্ধু এই কভার দিয়েই কিন্তু হাওয়াটা আসবে ব্লকের মধ্যে, অর্থাৎ লাইনার পিস্টনের মধ্যে, আর সেই হাওয়া দিয়েই কিন্তু ইঞ্জিনটা চলবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে ফ্লাই হুইলের মধ্যে হাওয়া সৃষ্টি করবে ফ্যান, তারপরে এই কভারের মধ্যে পাঠাবে, এই কভার থেকে কিন্তু আসবে আমাদের লাইনার পিস্টনের মধ্যে। আর লাইনার পিস্টনের যে অংশটা থাকে বন্ধু, যে কাটা কাটা যে বিটগুলো থাকে সেগুলোকে বলা হয় ফিন্স, এবং সেটার মাধ্যমে কিন্তু হিটটা বেরিয়ে আসবে বাইরে। তো এবারে বন্ধু আমরা ব্লকের যে বোল্টগুলো রয়েছে সম্পূর্ণ লাগিয়ে নিয়েছি। তো এবার আমরা লাইনার পিস্টন সেটিং করে দেব। তো লাইনার পিস্টন আমরা চেক করে নিয়েছি। তো এগুলো যেহেতু নতুন ইঞ্জিন রয়েছে কোনো প্রকার সমস্যা নেই, তারপরেও কিন্তু আমরা প্রপারভাবে চেক করে নিয়েছি। তারপর দেখুন খুব সুন্দর করে কিন্তু এটাকে বসিয়ে দিলাম। তো প্লে বন্ধু এখন দেখতে হবে, যেহেতু নতুন বোর্ডে সেটিং করলাম, তো প্লেটা কত দূর রয়েছে। যদি বেশি ঢোলে তাহলে কিন্তু সমস্যা, যদি আবার টাইট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা। তো ফাইনালি বন্ধু আমরা সেটিং করিয়ে নিলাম, কোনো প্রকার সমস্যা নেই। তো এখানে আগে হালকা মোবিল দিয়ে নেব, যেহেতু ইঞ্জিনটা সম্পূর্ণ রিপেয়ার করা হচ্ছে। তো মোবিল না দিলে পরে বন্ধু প্রথম স্টার্টে কিন্তু মোবিলটা উঠতে একটু সময় লাগবে। তো এখানে নাম্বারিং সাইডটা মেলাতে হবে আগে, তো নাম্বারিং সাইডটা থাকবে আমাদের উপরের দিকে। তো আমরা হালকা এখানে মোবিল দিয়ে নিলাম, এরপরে কিন্তু প্রথম স্টার্টে মোবিল একটু পরে উঠলেও কিন্তু কোনো প্রকার সমস্যা নেই। তো ফাইনালি বন্ধু আমরা
সিআর বেয়ারিং লাগিয়ে দিয়েছি। তো সিআর বেয়ারিং কিন্তু রিপ্লেস করা হয়েছে। আগের যে সিআর বেয়ারিংগুলো ছিল সেগুলো কিন্তু অত্যন্ত কালো হয়ে গেছিলো, যার জন্য আমরা রিপ্লেস করেছি। যেহেতু ইঞ্জিনটার মধ্যে চেম্বার ফেটে যাওয়ার কেসের ছিল, তো সেক্ষেত্রে আমরা সিআর বেয়ারিং কিন্তু চেঞ্জ করেছি। অর্থাৎ সিআর বেয়ারিংয়ের সাইজ কিন্তু এটার মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড সাইজ। তো এবারে বন্ধু সিআর ক্যাপ আমরা লাগিয়ে দিয়েছি। এবার বোল্টগুলোকে হাত দিয়ে যতটা পারা যায় টাইট করিয়ে নেব। তারপরে কিন্তু রেঞ্চের মাধ্যমে অর্থাৎ গুটি দিয়ে এটাকে সম্পূর্ণ টাইট করিয়ে দিতে হবে। তো এটার রেঞ্জ বন্ধু রয়েছে 13 নম্বরের। তো অনেক ইঞ্জিনের মধ্যে কিন্তু 12 নম্বরও থাকে, আবার অনেকের মধ্যে কিন্তু 14 নম্বরও থাকে। তো যাই হোক, এটার মধ্যে কিন্তু 13 নম্বর রয়েছে। তো অ্যাকচুয়ালি বলতে গেলে বন্ধু এক একটা কোম্পানির মাপ পরিকাঠামো এক এক রকমের হয়ে থাকে, এই জন্য কিন্তু এইগুলোর মধ্যে ডিফারেন্স দেখা যায়। তো এবারে বন্ধু আমরা সম্পূর্ণ টাইট করিয়ে দেবো এটাকে। তো ফাইনালি বন্ধু আমরা টাইট করিয়ে নিলাম। তো কানেক্টিংয়ের বোল্ট বন্ধু কখনও আপনারা লুজ রাখবেন না, সম্পূর্ণ টাইট করিয়ে দেবেন। এবং সঙ্গে যদি বন্ধু লকিং ক্লাম থাকে তাহলে অবশ্যই ক্লামগুলোকে ব্যান্ড করিয়ে নেবেন, সেটা কিন্তু সেফটির কাজ দেয় অনেকটা। তো ফাইনালি বন্ধু আমরা কিন্তু এই কভারটাকেও লাগিয়ে দিলাম। তো এই সাইডের সেটিং কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে বন্ধু চলে আসবো আমরা হচ্ছে এটা লাইনার পিস্টনের মধ্যে। তো টপ ক্লিয়ারেন্স আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু, একদম প্রপার কিন্তু রয়েছে এই জায়গার মধ্যে। অর্থাৎ লাইনারের টপ থেকে পিস্টন কিন্তু 50 মিলিমিটার ডাউনে রয়েছে, অর্থাৎ প্রপার রয়েছে। যখন বন্ধু আমরা এটাকে সম্পূর্ণ হেড দিয়ে টাইট করব তখন কিন্তু আবার প্রপার হয়ে যাবে। তো ফাইনালি বন্ধু আমরা জায়গাটা দেখে নিলাম। তো অ্যাকচুয়ালি বন্ধু এই জায়গাগুলো দেখতে হয় না, যেহেতু আমরা চেম্বার চেঞ্জ করলাম, তো সেক্ষেত্রে একবার দেখারও দরকার আছে। তো ফাইনালি বন্ধু আমরা পুশ রড ওয়াশার লাগিয়ে নিয়েছি এটার, এবং হেডের মধ্যে পুশ রড খুব সুন্দর করে সেটিং করে নিয়েছি। এবার বন্ধু সুন্দরভাবে আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তো অ্যাকচুয়ালি হেড যখন আপনি সেটিং করবেন এই জায়গায় কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, যেহেতু পুশ রডের ওয়াশারগুলো রয়েছে। যদি একটু তাড়াহুড়ো করেন বন্ধু তাহলে কিন্তু পুশ রড থেকে ওয়াশারগুলো বেরিয়ে আসবে, তখন আপনারা মোবিল বেরোনোটা বন্ধ করতে পারবেন না। এই জন্য ধীরে ধীরে করে সেটিংটা করতে হবে। তো ফাইনালি বন্ধু আমরা হেডটাকে বসিয়ে দিলাম। এবার একটা করে প্লেন ওয়াশার দিয়ে বোল্ট লাগিয়ে আমরা সম্পূর্ণ টাইট করিয়ে দেব। তো ফাইনালি বন্ধু আমরা হেডের বোল্ট টাইট দিয়ে নিয়েছি। যেহেতু সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অত্যন্ত লম্বা হয়ে যাবে, এই জন্য মেইন পয়েন্টগুলো বন্ধু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এবার পুশ রডও বন্ধু ফাইনালি বসিয়ে দিলাম। এবার রকারটাকে আমরা বসিয়ে দেব। তো জাস্ট রকারের যে স্ট্যান্ড বোল্টটা রয়েছে এটাকে খুব সুন্দর করে বসিয়ে নিতে হবে। যেহেতু বন্ধু এই ইঞ্জিনে 13 নম্বরের স্ট্যান্ড বোল্ট হয়, তো সেক্ষেত্রে বন্ধু স্ট্যান্ড বোল্টটা যখন আপনি বসাবেন সেই জায়গায় কিন্তু আপনাদের ধ্যান রাখতে হবে যে বোল্টটা যাতে ভালোভাবে বসে যায় এবং টাইটটা যাতে করে খুব সুন্দর করে হয়ে যায়। তো ফাইনালি বন্ধু আমি টাইট করিয়ে নিলাম। এবার বন্ধু আমাদের এখানে ট্যাপিট ক্লিয়ারেন্সটা দেখতে হবে যে কতটা রয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধু একদমই কিন্তু প্রপার রয়েছে। তো আমি বন্ধু আপনাদের আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করব। যে ইনলেট বাল্ব রয়েছে 0.15 মিলিমিটার এবং এক্সস্ট বাল্ব রয়েছে 0.20 মিলিমিটার, অর্থাৎ পারফেক্ট রয়েছে বন্ধু। আমাদের নতুন করে কিন্তু আর এখানে ট্যাপিট ক্লিয়ারেন্সটা সঠিক করতে হলো না। তো কোম্পানির থেকে যেটা পরিকাঠামো রয়েছে সেটাই কিন্তু সঠিক রয়েছে। অ্যাকচুয়ালি ইঞ্জিনটা ব্যবহার করা হয়নি বেশি একটা, 10 থেকে 15 ঘন্টার মধ্যেই এতগুলো সমস্যা গিয়ে দাঁড়িয়েছে। তো এবারে বন্ধু আমরা ফাইনালি রকার বক্স লাগিয়ে দিলাম। তো এবারে রকার বক্সের বোল্ট লাগিয়ে আমরা এটাকে সম্পূর্ণ টাইট করিয়ে দেব। তো বেসিকলি বন্ধু ইঞ্জিনটা রিপেয়ার করতে করতে রাত হয়ে গিয়েছিল। তো এবারে বন্ধু দেখুন চলে আসবো আমরা এটার ফুয়েল পাম্পের মধ্যে। তো গভর্নর র্যাকটাক সম্পূর্ণ লাগিয়ে নিয়েছি। তো এগুলো বেসিক পয়েন্ট বন্ধু, আপনারা যে কেউ সেটিং করতে পারবেন। তো এখানে বন্ধু একটা প্রবলেম দেখুন যে প্রেশারটা কিন্তু খুব কম নিচ্ছে, অর্থাৎ যখনই আমি এটাকে প্রেস করছি তখনই কিন্তু 0.50 মিলিমিটারের মতো একটা প্রেশার নিচ্ছে। তো বন্ধু এখানে কিন্তু মিনিমাম 1.50 মিলিমিটার থাকা দরকার রয়েছে, অর্থাৎ 1 mm 50 মিলিমিটার এর মধ্যে থাকা দরকার রয়েছে প্রেশারটা। তো এখানে কিন্তু কম নিচ্ছে। তো অনেক সময় বন্ধু বডি রিপ্লেস করলে পরে এই সমস্যাটা কিন্তু দেখা দেয় যে কোনো Z170 মডেলের মধ্যে বা Z180 মডেলের মধ্যে। তো তারপরেও বন্ধু আগে কিন্তু সিম দেওয়া ছিল 3টা। তো 3টা সিম দিয়ে বন্ধু আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করব। দেখুন যে যখনই আমি এখানে লাগাতে যাচ্ছি তখনই কিন্তু আমাদের রোলার থেকে ফুয়েল ক্যাম্পের ডিফারেন্স প্রায় 0.50 মিলিমিটার রয়ে যাচ্ছে। তো বন্ধু এটা কিন্তু সেটিং করলে আমাদের হবে না, অর্থাৎ আমাদের রোলারটা কিন্তু ফুয়েল ক্যাম্পের মধ্যে টাচ করতে হবে। এই জন্য এখানে আমি 2টা সিম ব্যবহার করলাম। তো 2টা সিম দিয়ে দেখবো যে কতটা কি হচ্ছে। তো এবারে বন্ধু আগে লাগিয়ে নিই, তারপরে দেখুন এই যে দেখুন এখন কিন্তু আবার টাচ হচ্ছে, অর্থাৎ বন্ধু টাচ হলেও চলবে। আর যদি বন্ধু পুরনো ইঞ্জিন হয় তো সেক্ষেত্রে বন্ধু আমাদের কিন্তু এখানে 0.50 মিলিমিটার প্রেশার রেখে সেটিংটা করতে হবে। তো এবারে বন্ধু 2টা সিম দিয়ে আমি লাগিয়ে আগে সেটিং করব, তারপরে যদি বন্ধু ইঞ্জিনে আপ ডাউন আসে তারপরে কিন্তু এটার জন্য আমাদের আরও অন্য রাস্তা বের করতে হবে।
তো অ্যাকচুয়ালি বন্ধু এক একটা কোম্পানির পরিকাঠামো এক এক রকম হয়ে থাকে, যার জন্য কিন্তু এই পার্টসগুলোর মধ্যে একটু 19-20 হয়ে যায়। তো যাই হোক, আমি বন্ধু পারফেক্টভাবে এখানে সেটিং করলাম। তো জাস্ট যেহেতু নতুন ইঞ্জিন রয়েছে, এখানে দুইটো সিম দিয়ে সেটিং করলাম, আর রোলার কিন্তু আমাদের ফুয়েল ক্যাম্পের মধ্যে অ্যাটাচ হয়েছে। তো এবার গভর্নর র্যাক আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অত্যন্ত কম কাজ করছে। তো এটাকে আমাদের কিন্তু আর একটু তেলটাকে বাড়িয়ে দিতে হবে। যদি বন্ধু এই পজিশনের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু ইঞ্জিন 1 নম্বরে আপ ডাউন করবে, আর দ্বিতীয়ত বন্ধু ইঞ্জিন কিন্তু লোড নেবে না সঠিক। এই জন্য তেলটাকে একটু বাড়িয়ে দেব। দেখুন এখন কিন্তু প্রপার হয়ে গেছে, এই জায়গাটার মধ্যে আমাদের ফিক্স করতে হবে একদম। আর যদি বন্ধু আগের যে পরিকাঠামোটা ছিল, যে মাপটা দেওয়া ছিল, তো সেই মাপের মধ্যে থাকলে বন্ধু ইঞ্জিন কিন্তু লোড কম নেবে এবং স্টার্টিংয়ে প্রবলেম আসবে। সে যতই নতুন ইঞ্জিন হোক না কেন, স্টার্টিংয়ে 100% প্রবলেম আসবে। এই জন্য বন্ধু গভর্নর র্যাক সেটিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক বন্ধু, আমি এই টপিকগুলো নিয়ে ভিডিও দিয়েছি। তো আপনাদের এই জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। যেহেতু রাতের মধ্যে কাজ করা হচ্ছে এবং মোবাইলের লাইটও সঠিক নেই এবং টর্চ দিয়ে কিন্তু সঠিক এখানে বোঝা যাচ্ছে না। তো এবারে বন্ধু আমরা কভারটাও ফাইনালি সেটিং করলাম এটার, অর্থাৎ স্টার্টিং কভারটা। এবারে বন্ধু আমরা তেল লাইনে সমস্ত কিছু লাগিয়ে নিয়েছি। তো এবার তেলের প্রেশারটা আমরা এখানে সেটিং করব। যেহেতু বন্ধু ইঞ্জিনটা আমি প্রথমবার রিপেয়ার করেছি, আর এর আগে অন্য মেকানিকের হাতের ছিল, উনি একটা বড় ভুলের জন্য কিন্তু কাজটা হাতছাড়া করেছেন। তো এর আগের ভিডিওর মধ্যে আমি দিয়েছি আপনাদের। তো এবারে বন্ধু আমরা ফুয়েল প্রেশারটা সঠিক দেখব, কেননা বন্ধু এই জায়গাটা দেখতে হবে এই জন্যই যে আমাদের এলিমেন্ট বডি সেটিং করার সময় একটু ত্রুটি পেয়েছি, যার জন্য বন্ধু এই জায়গাটা আমাদের একুরেট করতে হবে যে ফুয়েল প্রেশারটা কী আছে, সঠিক দিতে পারছে কি না। আর যদি বন্ধু ফুয়েল প্রেশার সঠিক না হয়, তাহলে কিন্তু নজলের সাউন্ডটা এখানে সঠিক আসবে না এবং দেখবেন মিস ফায়ার, একবার তেল দেবে আর একবার কিন্তু তেল দেবে না। এই জন্য বন্ধু এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু একটা প্রবলেম আমরা খুঁজে পেয়েছি ফুয়েল পাম্প সেটিং করার সময়। তো ফাইনালি বন্ধু আপনারা নজলের সাউন্ড শুনতে পেলেন, সাউন্ড এবং স্প্রে উভয়ে কিন্তু খুব সুন্দর চলে আসছে। তো এতে করে বন্ধু বোঝা গেল যে ইঞ্জিনে কখনো কিন্তু আপ ডাউন আসবে না। তো যাই হোক বন্ধু, আমাদের এই জায়গাটা কিন্তু দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য আমরা বাইরেটা চেক আপ করে নিলাম। এর পরে কিন্তু আর কোনো রকম সমস্যা আসবে না ইঞ্জিনের মধ্যে, অর্থাৎ আপ ডাউন থেকে শুরু করে ইঞ্জিনের যতগুলো পার্ট আমরা সেটিং করলাম, কোনো রকম সমস্যা কিন্তু নেক্সটে আসবে না। তো ফাইনালি বন্ধু আমরা এবার মোবিল ঢালবো। এটার নজল বডি সেটিং করে নিয়েছি, সম্পূর্ণ হাই প্রেশার টাই প্রেশার সব কিছু লাগিয়ে দিয়েছি। এবার বন্ধু আমরা মোবিল এখানে ব্যবহার করব সার্ভো কোম্পানির 1.2 লিটার, অর্থাৎ 1 লিটার 200 গ্রাম এই ইঞ্জিন আমাদের দিতে হবে। তো বন্ধু মোবিলটা আমরা ভালো কোম্পানির ব্যবহার করলাম, অর্থাৎ এটা কিন্তু 2040 রয়েছে। তো যাই হোক, যেহেতু ব্র্যান্ডেড মোবিল রয়েছে, এটা সার্ভো কোম্পানির, সবাই জানেন যে ইন্ডিয়ান সার্ভো কোম্পানি কীরকম মোবিল হয়। তো যাই হোক বন্ধু, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো একটা জায়গায় বন্ধু আমি দুঃখিত যে এই ইঞ্জিনের স্টার্টিংয়ের ভিডিওটা ডিলেট হয়ে গিয়েছে একটা কারণবশত, তো সেই জন্য আমি দুঃখিত। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। তো যদি বন্ধু ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটির মধ্যে লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক বন্ধু, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।